এইমাত্র একটা ব্রেকিং খবর হচ্ছে, মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এই আমির হামজা এখন কুষ্টিয়া ৩ আসনের এমপি, জামাতের এমপি। কি ব্যাপারে ১৩ই এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে একটা মন্তব্য করছিল। তিনি বলছিলেন যে জেলা প্রশাসকের বিরুদ্ধে ২০ থেকে ৩০ কোটি টাকা দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তুলেছেন তিনি। এই বক্তব্যের জন্য লিগ্যাল নোটিশ দেওয়া ছিল। নোটিশে বলা হয়, গত ২৭শে মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে এমপি আমির হামজা বলেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছে। এই বক্তব্য বিভিন্ন পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়েছে, যাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি এবং এই জাতীয় বক্তব্য বর্তমান সরকারের ভাবমূর্তিপূর্ণ হয়েছে। এর আগে জ্বালানি মন্ত্রী টুকুকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়েছে। তারপরে সম্ভবত রুমিন ফারহান, তিনিও তাকে একটু কটাক্ষ করা এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। এছাড়া তার অনেক কি মান্দাকিনী চেহারা দেখেছেন, কি তার চেহারা, এই সমস্ত মানে ওয়াজ মাহফিলে এত বিতর্কিত বক্তব্য, এত নিম্ন রুচির নিম্ন কথাবার্তা, এই মানুষটাকে কেন ঠিক করলো জামাত? জামাতের তো ক্যাডারভিত্তিক দল, তার হতে পারে আপনি মানে ধর্মভিত্তিক কোনো দলকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু জামাতের তো কিছু গুণাগুণ আছে। তাদেরকে বলা হয় তারা বেশ বুদ্ধিমান, তারা পড়াশোনা করে, তাদের মধ্যে ভদ্রতা আছে, নম্রতা আছে, তারা দুর্নীতিমুক্ত, অনেকেই অধিকাংশই তাদের সেই ইমেজটা আছে। সেই ইমেজটাই তো ছিল তাদের ইয়েতে, বিএনপির বিপরীতে। কিন্তু আমির হামজাকে যখন নাকি নমিনেশন দেয়, তখনই আমি অবাক হয়েছি যে এই মানুষটা কিভাবে জামাত সিলেক্ট করলো, যার কথাবার্তা আচরণ খুবই মানে কি বলবো, মানে এটা মানানসই না। সে একজন নীতি নির্ধারক হয় কি করে, জামাত তাকে প্রমোট করে কি করে? কালকে দেখেন একটা ঘটনা বলি, কোন একটা বাসায় শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম ১৫, তার সাথে প্রবীণ জামাত নেতা এবং এমপি, ৯১ সালের এমপি, জামাতের মধ্যে এখন ৪ জন, তার সাথে কথাবার্তায় তিনি বলছিলেন ৪ জনের সংসদের অভিজ্ঞতা, বাকি সবাই নতুন। বিএনপির মধ্যে ৪০ জন, বাকি সবাই নতুন। ছাত্র রাষ্ট্র সবাই নতুন। বললো, আমি বললাম কেমন ফিল করছেন? বললো যে যত যাই বলেন না কেন, এইরকম স্বস্তি পার্লামেন্ট আর আগে কখনো পাইনি। এরকম সবকিছু বলা যাচ্ছে, কথা বলা যাচ্ছে, বিতর্ক করা যাচ্ছে। আমরা বিরোধী, এইরকম শক্তিশালী বিরোধী অবস্থানে কখনো আসবো আমরা চিন্তা করিনি। বিএনপিও যে ব্যাক করতে পারবে ক্ষমতা এইভাবে, তারাও চিন্তা করতে পারেনি। সব মিলায় যত তর্ক বিতর্ক যাই হোক না কেন, এটা তো হবেই, কিন্তু মানে এটা একটা অসাধারণ, এটা অন্যরকমের। তরুণরা আছে, আমরা আছি, বিএনপি আছে, মানে একটা নিশ্চিত পরিবেশ, নিরাপদ স্বস্তিদায়ক একটা পরিবেশ। দেখেন কোনো অশান্তি দেখলাম না, খুবই মানে বুদ্ধিদীপ্ত তার কথাবার্তাগুলো, ভালো লাগলো যে তিনি একেবারে উড়াই দিলেন না, মানে বিএনপিকে গালাগালি করলেন না, সবার প্রতি সম্মান দেখে তিনি কথাবার্তাগুলি বললেন। কিন্তু তার বিপরীতে এই যে কুষ্টিয়া ৩-এর আমির হামজা কেমনে হয়, এটা মানানসই হলো? এগুলি এখন জানি না, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সিরাজগঞ্জের আদালত জারি করছে। তো এখন স্পিকারের গ্রেপ্তার করতে গেলে স্পিকারের অনুমতি নিতে হয়, এটা হয়তো স্থগিত হয়ে যাবে। কিন্তু জামাতকে ভাবা উচিত যে এই আমির হামজা দলকে কি সম্মান দেবে, আর দেশের জন্য আসলে কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, এগুলি বিবেচনা করা উচিত। জামাতের কাছে এটা একেবারেই প্রত্যাশা করিনি এবং এটা মানানসইও না।